বোরো ধানের পাতকোলা তৈরির কলাইকরণ কিভাবে করবেন? অনেক চাষি আছে বর্তমানে কিন্তু এখনো ঠিকভাবে পাতকোলা বা এটা সেটা তৈরি করতে পারেন না। এই ভিডিওটা ধারণ করা হচ্ছে আজ থেকে ১ থেকে ১.৫ মাস আগে। সময়ের অভাবের কারণে ভিডিওটা দিতে পারিনি। আজকে এই ভিডিওটা তোমার মাঝে উপহার দিলাম। এই ভিডিওটা অবশ্যই দেখে আগামী বছর ভালো করে কড়াইকরণ করো। তাহলে তোমরা বেশি পরিমাণে ফলন বা ধরন পাবে। বন্ধু, বোরো ধানের ক্ষেত্রে পাতকোলা তৈরির সময় আমাদের যেটা করণীয়, ধানকে ২ থেকে ৩ দিন এক নাগাড়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম আমরা কিন্তু ২ দিন ভিজিয়ে রাখি। কেউ ১ দিন ভালো করে ভিজিয়ে রাখে। আপনি ২ দিনও রাখতে পারেন। এবার ধানটাকে ভিজিয়ে রাখার পর ভালো করে ধানটাকে ছেঁকে হালকা পরিমাণে রোদযুক্ত স্থানে রেখে দিতে হবে, যাতে ধানের গায়ে কোনো রকম জল না থাকে। তার পরবর্তীতে সেই ধানটা একেবারে নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে, যেখানে রোদ পায়। ঠিক সেখানে আপনার বিচুলি কিন্তু বিছাতে হবে। বিচুলিগুলিকে সুন্দরভাবে বিছিয়ে দেবে এবং বিছিয়ে দেওয়ার পর কলার পাতা তারপরে পাতিয়ে দেবে। দেওয়ার পরে আপনি ধানটাকে ভালো করে সুন্দর করে একেবারে বিছিয়ে দেবেন। দিয়ে আবার কলার পাতাতে ঢেকে এবার বিচুলি দিয়ে ভালো করে চাপা দেবেন এবং সেখানে যেন প্রচুর পরিমাণে রোদ পায়। ১ থেকে ১.৫ দিনের মাথায় আপনি দেখতে পাবেন ধানে প্রচুর পরিমাণে কলাইকরণ হবে, প্রচুর পরিমাণে কল বার হবে। তার পরবর্তীতে এটা জমিতে ছড়াবেন এবং দেখবেন খুব দ্রুত গাছ বার হবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধু দেখার সুযোগ করে দেবেন।